চ্যানেল তো কালকে তোমাদেরকে একটা মানে আমার মনে ছিল না। তোমাদেরকে আমি বলে দিয়েছিলাম হয়তো আইজ্যাক নিউটন মানে ওই যে বিজ্ঞানীর সঙ্গে ওই যে ক্রিস্টোফার নোলানের যে বইটার কথা বলছিলাম ওইটাতে। তো ওটা আইজ্যাক নিউটন নয়, ওটা উম আইনস্টাইনের কথা বলতে চাইছিলাম আমি। ঠিক আছে? তো তোমাদের একটা আমি ভিডিও দেখাচ্ছি আর কিছু ছবি দেখাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ। আর এটা আমার মাটির বাড়ি। ঠিক আছে? আর এটা যখন আমার বাবা আমার বয়সী ছিল, আর আমার দাদু যখন আমার বাবার বয়সী ছিল, সেই সময় মাটির বাড়িটা বানিয়েছিল। তো দোতলা মাটির বাড়ি। সেহেতু তখন দাদু হয়তো ভেবেছিল যে তার ছেলে বা তার নেক্সট জেনারেশন, তার ছেলের নেক্সট জেনারেশন যেটা মানে আমরা, তো এখানে সেফটিভাবে থাকবো। মানে আমরা এখানে সুরক্ষিতভাবে থাকবো। এরকম একটা ভাবনা ছিল দাদুর মানে পরিকল্পনা ছিল। যেমনটা এখনকার হয় যে এখন পাকা বাড়ি বানালেই সেফটি বা পাকা বাড়িতেই সব কিছু। মানে আমি ভাবছিলাম যে পাকা বাড়ি বানালেই হয়তো সেফটি, কিন্তু এটা আমি ভাবলাম যে না, এটা আমার ভুল ধারণা। পরবর্তীকালে হয়তো কিছু এমন একটা টেকনোলজি আসবে যেটা বানালে হয়তো পাকা বাড়ির থেকেও বেশি সেফটি হয়ে যাচ্ছে। মানে এই ইট দিয়ে গাঁথা যেটা হচ্ছে বর্তমানে। তো কিছু কিছু আমি রিলসও দেখেছিলাম যে এখন একটা 3D প্রিন্টার এসছে, তো ওটা দিয়ে যেমন 3D প্রিন্ট করা হয় না, ওইভাবেই ঘরগুলোকে তৈরি করা হচ্ছে। আর ওইভাবেই ঘরের একটা ডিজাইন দিয়ে দেওয়া হচ্ছে 3D প্রিন্টারের মধ্যে। ওই একটা মডিউল মতো আছে, ওর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। যেরকম কম্পিউটারের মধ্যে ওই 3D প্রিন্টারগুলোকে মানে 3D প্রিন্টারের যেমন প্রিন্ট করতে চাও, ওগুলোকে দিলে অ্যাসেম্বল করে দেয় 3D প্রিন্টারটা প্লাস্টিকের মধ্যে। ওরকমই করা হচ্ছে দেখলাম। তো সেটা আমি ভাবছিলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করি যে মানুষ সত্যি মানে আমার দাদু হয়তো ভেবেছিল যে এখানে এরা থাকবে। সত্যি অনেক স্মৃতিগুলো জড়িয়ে আছে। কারণ ছোটোবেলা থেকেই যেহেতু আমি এখানে আছি, আর আমার জন্ম এখানে, হয়তো আমার মৃত্যু এখানে হবে। কারণ মৃত্যু কার কোথায় এবং কেন হবে তার তো ঠিক নেই জিনিসটা। কিন্তু হবে, মৃত্যু হবে, এটা তো ঠিক আছে। ঠিক আছে? তো তাই আমি ভাবছিলাম আজকে সারাদিন এটাই ভাবছিলাম যে আজকের বাড়িটা ভেঙে দেওয়া হচ্ছে, মানে ভেঙে দেওয়া স্টার্ট হয়েছে। তো সেটা নিয়ে আমার একটু মানে দুঃখ প্রকাশ হচ্ছে আর কি। আর কিছুই না তেমন একটা বেশি। তো তোমাদেরকে আগে যে বইটার কথা বলেছিলাম, যে বায়োপিকটার কথা, ওটা হয়তো তোমরা দেখেছো। আর তোমরা দেখলে বুঝতে পেরেছো যে ব্যাপারটা কি হয়েছিল না হয়েছিল। আর কিছু বলার নেই তেমন একটা। আর এখন দোল বা হোলি আজকেরও হলো দেখলাম। তো খুব ভালো তোমরা কাটিয়েছো আশা করছি। আর খুব ভালো করে নেক্সট যেগুলো আসবে, কারণ আমরা তো বাঙালি, আমাদের বাঙালিদের 12 মাসে যেহেতু 13 পার্বণ থাকে, এই দোল থেকেই প্রায় শুরু হয়ে যাচ্ছে সমস্ত যে পুজোগুলো বা সমস্ত অনুষ্ঠানগুলো এই আমাদের বাড়ির চারপাশে হচ্ছে। হ্যাঁ, বক্সের আওয়াজ আসছে, তোমরা শুনতে পাচ্ছ। আর কি বলবো তোমাদেরকে, আর তেমন কিছু একটা বলার নেই। আর এইটা আমি সারাদিন ধরে ভাবছিলাম, আর এইটা তোমাদের সঙ্গে শেয়ার করতে ইচ্ছে করলো, তাই জন্য তোমাদেরকে আমি শেয়ার করলাম জিনিসটা। আর এখানে আমি আজকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিওটা বানাচ্ছি, বসার কোনো একটা স্কোপ নেই, তাই জন্য। তো ঠিক আছে, চলো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। আর এটা তোমরা লাস্ট, যদি যদি তোমরা এই ভিডিওটা লাস্ট অব্দি দেখে থাকো, তাহলে তোমাদেরকে একটা ভালো সুন্দর জিনিস দেখাচ্ছি। তোমরা দেখো শুধু। দেখতে পাচ্ছ মাটির বাড়ি? এই দেখো, এইটা আজকে ভাঙা স্টার্ট হয়েছে। আর এরকম অবস্থা আজকের। বলে না যে ভাঙা ঘরে চাঁদের আলো, এই দেখাচ্ছি দেখো, ভাঙা ঘরে চাঁদের আলো কাকে বলে। আর নিচটা তোমাদেরকে দেখাচ্ছি এখান থেকে। তোমরা হয়তো ঠিক করে দেখতে পাচ্ছ না, কারণ চারদিকে অন্ধকার হয়ে আছে। দেখতে পেয়েছ? আর বাইরে অনুষ্ঠান হচ্ছে এক জায়গাতে, তাই জন্য আওয়াজটা আসছে। কিছু করার নেই তেমন একটা বেশি। এখানে সব মাটি মাটি সব পড়ে আছে, এই সব কোদাল ফোদাল পড়ে আছে। এই ভাঙা স্টার্ট হয়ে গেছে। তো আশা করছি তোমরা ভিডিওটা পুরোটা দেখেছো। আর দেখলে তোমরা বুঝতে পারছো যে কী অবস্থা এই মুহূর্তে বাড়ির। তো টাটা বাই বাই, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। আর তেমন একটা বেশি আমি ভিডিও নিয়ে আসবো না এরকম বাড়ি ফাড়ি দেখানোর বা কিছু। হ্যাঁ, তো আমার ভিডিওতে ভিউজ আসছেই না, 0 0 0 0 করে যাচ্ছে অনেকগুলো ভিডিওতে। আমি জানি না, আমার বোধ হয় আমার একটু ট্যাগ ফ্যাগগুলো চেঞ্জ করা উচিত। বোধ হয় আমি আর একটু আপগ্রেডভাবে কিছু করলে তোমরা হয়তো বা ইউটিউব তোমাদেরকে রেকমেন্ড করতে পারে জিনিসগুলো। কিন্তু আমি একটা রিলস দেখেছিলাম যে যেখানে বলা হয়েছিল যে তুমি কতটা মেহনত করো তার উপরেও যেমন ডিপেন্ড করে। তুমি যদি লাস্ট অবধি দিয়ে কোনো জিনিস একটা ধরে রাখো না, সেটা তোমার সাকসেস এনে দেয়। তো আমি আমার জীবনে এটা করতে পারিনি কোনো তেমন একটা বেশি কাজে,
কিন্তু যারা করেছে আমার যেমন কিছু বন্ধু আছে যারা করেছে ওগুলোকে, তারা শেষ অবধি ধরে রেখেছে জিনিসটাকে। তো তারা সাকসেস পেয়েছে। তাই জন্য আমি খুব মোটিভেট হই ওইসব জিনিসগুলো দেখে। আর আজকের মতো এই পর্যন্তই। বারবার বলছি কথাটা। আর এটাই লাস্ট। আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। টাটা, বাই, বাই।